ক্ষণস্থায়ী কালবৈশাখীর ঝড় শেষ হলে শান্ত হবে পশ্চিমবঙ্গ। এই বিষয়টি নিয়েই এখনকার প্রতিবেদন। প্রথমে বলি প্রশাসনিক নির্দেশগুলোর কথা। মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশিকা, 1950 সালের গোহত্যা সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত এবং তার পদক্ষেপ, ইমাম মুয়াজ্জিন এবং তার সঙ্গে হিন্দু পুরোহিতদের ভাতা বন্ধের সরকারি সিদ্ধান্ত, আর তার সঙ্গে যোগ হয়েছে অনুপ্রবেশকারী খেদিয়ে দেওয়ার 3D ফর্মুলা: ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ চিহ্নিত করো, তালিকা থেকে বাদ দাও এবং দেশ ছাড়া করো। সেই সঙ্গে টু ক্লিন আপ দ্য সিটি। ক্লিন আপ মানে অবৈধ নির্মাণ যাদের, সেখানে বুলডোজার নীতি প্রয়োগ। অনেকের চোখে এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এক সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। কারো মতে এটা হিন্দুত্ববাদী পুনর্গঠন, আবার অন্যদের মতে এটা বহু বছরের মুসলিম তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া। এটা সংখ্যাগরিষ্ঠের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা নয়, জাতীয়তাবাদী চেতনার প্রতিষ্ঠা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করবে? রাস্তায় নামবে নাকি নীরবে সব মেনে নেবে? আর যদি এই পরিস্থিতি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রতিক্রিয়া তৈরি করে, যেটা করা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হবে? এমনকি সামরিক সংঘাতের আশঙ্কা, যেটা অনেকেই করছে, তেমনটা কি হতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা আবেগ নয়, ঠান্ডা মাথায় পুরো চিত্রটা খতিয়ে দেখব। চলুন এক এক করে বিষয়ে যাই। প্রথমত, মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার অভিযোগ ঘিরে মামলা।